হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি গোবিন্দ নিয়ে নতুন ব্লগ। আজকে অনেক দিন পরে ব্লগ করলাম। আজকে রবিবারের ব্লগ করেছি, আপনাদেরকে দেখাবো কি কি আজকে রান্না হয়েছে রবিবারের স্পেশাল, আর কি কি খেলাম। তার আগে বলে নিই যে অনেকেই আমার ব্লগের ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। আজকে রবিবারের দিনে একটা স্পেশাল বড়ার প্রিপারেশন চলছিল। সেটা হচ্ছে ইঁচড়কে সিদ্ধ করে সেটার বড়া হচ্ছে। ইঁচড়কে সিদ্ধ করে তার সাথে মসুর ডাল বেটে আর পেঁয়াজ দিয়ে ইঁচড়কে ভালো করে মাখিয়ে নিয়ে নুন, লঙ্কা, হলুদ সব মিক্স করে নিয়ে তারপরে এই যে ভাজা হচ্ছে বড়া, কম তেলে ইঁচড়ের বড়া। আমাদের ইঁচড়ের বড়া অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপরে নেক্সট আইটেমের প্রিপারেশন চালু করে দেব। কচুর শাক এনেছিলাম, কচুর শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে। কচুর শাক দিয়ে চিংড়ি মাছ, তো কচুগুলোকে ভালো করে কেটে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে সেগুলোকে ভালো করে ধুতে হবে অনেকবার। তো কচুর শাকটা ভালো করে কেটে নেওয়া হচ্ছে, কচুর শাকটা তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমাদের কচুর শাক অলমোস্ট কাটা হয়ে গেছে। এবার এটাকে ধুয়ে নিয়ে ভালো করে এবার প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই দেখুন প্রেসার কুকারে সিদ্ধ করতে বসানো হচ্ছে। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে প্রেসার কুক করে নিতে হবে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এই জলটাকে ভালো করে বের করে দিতে হবে। জল যদি ভালো করে না বেরোয় অনেক সময় কচুর শাক চুলকায়। এরপরে কচুর শাকের সেদ্ধ হয়ে গেছে আমাদের। এরপরে যে চিংড়ি মাছগুলো ছিল সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। অল্প একটু কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ভালো করে তার মধ্যে আমরা যে সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো আছে প্রেসার কুকার থেকে বের করে জল ঝরিয়ে নিয়ে সেগুলো এর মধ্যে দিয়ে দেব।
দেখুন চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা কচুর শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, মিক্স করে নেব মশলার সাথে ভালোভাবে। এর মধ্যে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, আর অল্প একটু চিনি দিয়ে দেবো। আর এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে দেখুন এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর 2-3 মিনিট শুকিয়ে এটাকে নামিয়ে দেব। এরপরে নেক্সট আইটেম প্রিপারেশন আমরা চালু করে দেব। মোরলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট, জিরে হলুদ বাটা, এই জিরে আর হলুদ যে বাটা হয়েছে সেটা শিলনোড়াতেই বাটা হয়েছে, ভালো করে মিক্স দিয়ে দেব। আর টমেটোরও ছড়িয়ে দেব। এর মধ্যে পেঁয়াজ কুচি কিছু ছড়িয়ে দেব। এবার এটাকে একটু সর্ষের তেল দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে মাখিয়ে হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আর সাথে একটু হলুদও দিয়ে দিচ্ছি। দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব মশলাটা, যাতে মাছে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর এটাতে কিছু করব না। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে এই মাছগুলোকে ভালোভাবে ছিটিয়ে দেব চারিদিকে, যাতে ভালোভাবে এটা সেদ্ধ করা যায়। এটাকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এটাকে খুন্তি দিয়ে নাড়লে কিন্তু এটা ভেঙে যাবার চান্স থাকবে মাছগুলো, সেই জন্য এটাকে খুন্তি দিয়ে নাড়া যাবে না। এটাকে এইভাবেই নাড়িয়ে কড়াই ধরে নাড়াতে হবে, যাতে ভেঙে না যায়। এ দেখুন জল ছেড়ে দিয়েছে মাছ, আর টমেটো পেঁয়াজের জল যেটা ছিল সেগুলো ছাড়ছে আস্তে আস্তে। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ করব। দেখুন মাছটা কি পরিমাণে জল ছেড়েছে। এতে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজে থেকে যা জল ছাড়বে সেটাকেই ভাপে ভাপে সেদ্ধ করে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। খেতে খুবই টেস্ট লাগে এটা। দেখুন মাছটা আমাদের পুরোপুরি হয়ে গেছে, শুকিয়ে এসেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। সাবধানে নামিয়ে নেব, যাতে মাছগুলো না ভেঙে যায়। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগে। এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা। এবার আমাদের নেক্সট রেসিপিতে চলে আসলাম।
আমাদের নেক্সট রেসিপি হচ্ছে রুই মাছের ঝোল। এই রুই মাছগুলো হলুদ নুন মাখিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। এই দেখুন রুই মাছগুলো ভাজা কমপ্লিট অলমোস্ট। এরপরে এগুলোকে নামিয়ে নিয়ে তারপরে এগুলোর ঝোল করে নেওয়া হবে, তার জন্য মশলা করা হবে। আমাদের সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের ঝোলের রেসিপিটা চালু করে দেব। প্রথমে তেল দিয়ে কড়াইতে, তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে, লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু লালচে লালচে হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আমরা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা গলে এসেছে, দেখুন গলে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু আদা আর জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম একটু আদা আর জিরে শিলনোড়াতে বেটে রাখা হয়েছে, সেটাকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কি সুন্দর তেল ছেড়ে এসেছে। তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে কমপ্লিট। জল দিয়ে দেবো। এরপরে এটাতে জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। তারপর মশলাটা ভালোভাবে জলের সাথে মিক্স করে নিচ্ছি। এবার জল ঢেলে দিয়েছি। এবার এটাকে ঢেকে দেব। যখন একটা বয়েল আসবে তখন এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন বয়েল এসে গেছে ঝোলের। এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তারপর এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এবারে ঢাকা খুলে মাছের ঝোলের নুনটা চেক করে নেব। যদি নুন ঠিক থাকে তবে ঠিক আছে, না হলে অল্প একটু নুন দিয়ে দেবো এই সময়। তারপরে আবার ঢেকে দেব। দেখুন আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবারে মাছের ঝোলটাকে নামিয়ে নেব গ্যাস বন্ধ করে। ঢেলে নিচ্ছি মাছের ঝোলটা। আমাদের রান্না অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। এবার খাবার পালা।
আমাদের রান্না কমপ্লিট। এবার থালাটা সাজিয়ে নেব। থালার মধ্যে দিয়ে দিয়েছে ভাত, এই যে ইঁচড়ের যে বড়া বানানো হয়েছিল সেটা, এটা হচ্ছে উচ্ছে পাতার বড়া, সাথে এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের বাটা, ভেন্ডি ভাজা, আর সাথে চিংড়ি মাছ দিয়ে যে কচুর শাক রান্না হয়েছিল সেটা, ডাল, আর রুই মাছের ঝোল, আর আমের মিষ্টি আচার, আর সাথে ছিল মোরলা মাছের যে ভাপা তৈরি হয়েছিল, মোরলা মাছের ভাপা। এটাই সানডের স্পেশাল মেনু আজকের। আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগলো। চেষ্টা করবো আরও এরকম ভিডিও দেওয়ার। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি, আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। ধন্যবাদ।